হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আমরা জানব ভগবান ব্রহ্মাজি এবং মাতা সরস্বতীর মধ্যে কি সম্পর্ক, এবং ব্রহ্মাজির মন্দির এই পৃথিবীতে কোথায় কোথায় আছে, এবং ব্রহ্মাজির পুজো করা হয় না কেন, বা মন্দিরই বা এত কম কেন। তাহলে শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আজ প্রথম দিন আমাদের ভিডিও দেখছেন বা এখনও আমাদের সদস্য না হয়ে থাকেন, তাহলে জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিও ক্লিক করবেন। বন্ধুগণ, ভগবান ব্রহ্মা এবং মাতা সরস্বতীর কাহিনী তখন শুরু হয়েছিল যখন এই দুনিয়ার সৃষ্টি হচ্ছিল। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দুনিয়ার সৃষ্টি ব্রহ্মা দ্বারা করা হয়েছিল, তাই ব্রহ্মাজিকে সৃষ্টিকর্তা বলা হয়। আর এই দুনিয়ার পালনকর্তা হলেন ভগবান বিষ্ণু এবং দুনিয়ার সংহারকর্তা হলেন ভগবান শিব। এখানে আশ্চর্যকর ব্যাপার হলো, এই পৃথিবীতে ভগবান শিব ও বিষ্ণুর বহু সংখ্যক মন্দির আছে, কিন্তু ভগবান ব্রহ্মার কোনো মন্দির আপনারা কোথাও দেখতে পাবেন না বা শুনেনও না। এই পৃথিবীর ব্রহ্মার মন্দির কেবলমাত্র পুষ্করে আছে। সরস্বতী পুরাণে ভগবান ব্রহ্মা এবং মাতা সরস্বতীর বিবাহের কথা বর্ণিত আছে। এই প্রসঙ্গে অনুসারে যখন ভগবান ব্রহ্মা এই পৃথিবীর সৃষ্টি করেছিলেন, তখন সেই নির্মাণ কার্যকে কন্টিনিউ করার জন্য জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন ছিল। তাই ব্রহ্মাজি নিজের ইচ্ছাতেই নিজের মন থেকে মাতা সরস্বতীর নির্মাণ করেছিলেন। মাতা সরস্বতীর কোনো মা ছিল না। ব্রহ্মাজির হৃদয় থেকে মাতা সরস্বতীর জন্ম হয়েছিল। মাতা সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়। তারপর ভগবান ব্রহ্মাজি মাতা সরস্বতীর সাথে সাথে এই পৃথিবীর নির্মাণ করেন। সাথে সাথে এই পৃথিবীতে আলাদা আলাদা জীব জন্তু, পাহাড় পর্বত, নদী নালা, জঙ্গল ইত্যাদির নির্মাণ করে থাকেন। মাতা সরস্বতী জ্ঞানের দেবীর সাথে সাথে রূপের দিক থেকেও খুবই আকর্ষক ছিলেন। কিন্তু ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। যেহেতু সরস্বতীর জন্ম ব্রহ্মাজির থেকেই হয়েছিল, তাই মাতা সরস্বতী ব্রহ্মাজির মেয়ে, এবং ব্রহ্মাজি দেবী সরস্বতীর উপর মোহিত হয়ে গিয়েছিলেন। তখন দেবলোকে ব্রহ্মাজির খুব নিন্দা হয়েছিলেন। তা সত্ত্বেও ভগবান ব্রহ্মা সরস্বতীর সাথে বিবাহ করেছিলেন এবং প্রায় 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে জঙ্গলে নিবাস করেছিলেন মাতা সরস্বতীর সাথে। পৃথিবীতে ব্রহ্মাজি ও মাতা সরস্বতীর যখন বসবাস করেছিলেন, তখন তাদের দ্বারা মনু নামের এক পুত্রের জন্ম হয়েছিল। তারপর ব্রহ্মার পুত্র মনুর সন্তানই এই পৃথিবীর বুকে মনুষ্য জাতির উৎপন্নের কারণ হয়। ভগবান ব্রহ্মা এই কর্মের জন্য দেবলোক ও দেবগণ ঠিক করলেন যে ভগবান ব্রহ্মার পূজা করা হবে না। মাতা সরস্বতীর ব্যাপারে লেখা আছে যে সরস্বতী পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা মাতা সরস্বতীকে নিজের মন থেকে উৎপন্ন করেছিলেন এবং দেবী সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভগবান ব্রহ্মা। এই ব্যাপারটা যখন দেবী সরস্বতী বুঝতে পারলেন, তখন ভগবান ব্রহ্মার নজর থেকে বাঁচার জন্য নিজের রূপ বদল করে এই পৃথিবীতে চলে এলেন। তখন ব্রহ্মাজি দেবী সরস্বতীকে খুঁজতে আরম্ভ করলেন এবং অবশেষে খুঁজেও পেলেন। ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীর সাথে শারীরিক সম্বন্ধ তৈরি করার ইচ্ছা করেছিলেন, কিন্তু দেবী সরস্বতী এটা মোটেই চাইতেন না। তখন এই জন্যেই দেবী সরস্বতী ভগবান ব্রহ্মাজিকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি দুনিয়ার সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও এই দুনিয়াতে আপনার কেউ কখনো পূজা করবে না।
এরপর দেখব ভগবান ব্রহ্মা এবং মাতা সরস্বতীর মধ্যে সম্পর্ক কি। ভগবান ব্রহ্মা এবং দেবী সরস্বতী দুজনই হিন্দু ধর্মে খুবই মহত্বপূর্ণ দেবী দেবতা রূপে স্থান গ্রহণ করেছেন। ভগবান ব্রহ্মা ও মাতা সরস্বতীর বিষয়ে জানার জন্য আমাদের বেদ পুরাণ পড়া উচিত। আমাদের জানা উচিত যে হিন্দু ধর্মের সমস্ত সূচনা বেদের মধ্যেই রয়েছে। হিন্দু ধর্ম বেদ থেকেই শুরু হয়েছে, কিন্তু বেদের মধ্যে এই রকম কোনো দেবী দেবতার বর্ণনা নেই। আমরা যেসব দেবী দেবতার বিষয়ে জানি সেগুলি সবই পুরাণে লেখা আছে। তখন আমাদের বুঝতে হবে কি ভগবান ব্রহ্মা ও দেবী সরস্বতীর সম্পর্কের বিষয়ে যে ইনফরমেশন দেয়া আছে সেটা সরস্বতী পুরাণ থেকে নেওয়া হয়েছে। কিন্তু হিন্দু ধর্মে সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণ নেই। হিন্দু ধর্মে কেবল 4 বেদ এবং 18 পুরাণের কথা বলা হয়েছে। সেখানে সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণ নেই। কিছু বড় পুরাণকে উপপুরাণে বিভক্ত করা হলেও কিন্তু সেখানে কোনো উপপুরাণের নামও সরস্বতী পুরাণ এইরকম বলে উল্লেখ নেই। কোনো কোনো জায়গায় মৎস্য পুরাণের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু সেখানেও ভগবান ব্রহ্মা এবং দেবী সরস্বতীর বিবাহের মধ্যে বা বিবাহের মতো মহত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায় না। তাই যখন প্রশ্ন উঠেছে যে ভগবান ব্রহ্মা এবং মাতা সরস্বতীর মধ্যে সম্পর্ক কি, এর জন্য আপনাকে জানতে হবে যে ব্রহ্মাজি এই দুনিয়ার সৃষ্টি করেছিলেন। অর্থাৎ যখন ভগবান ব্রহ্মা দুনিয়ার সৃষ্টি করেছিলেন তখন কেবলমাত্র ভগবান বিষ্ণু এবং ভগবান শিব ছাড়া এই দুনিয়াতে কিছুই বর্তমান ছিল না। কিন্তু দুনিয়াকে আগে নিয়ে যাওয়ার জন্য কোনো পুরুষ ও স্ত্রীর প্রয়োজন ছিল। তাই ব্রহ্মাজি নিজের মন থেকে দেবী সরস্বতীকে উৎপন্ন করেন এবং তার সাথে সাথে নারদ মুনি, মনু, জামবন্ত, সনক, সনানন্দ এবং সনাতন, এছাড়া সনত কুমার ও ভৃগু আর অত্রির জন্ম ভগবান ব্রহ্মা নিজের মন থেকে করেছিলেন এবং দুনিয়াকে সঞ্চালিত করার জন্য ওনাদেরকে সবাইকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এই পৃথিবীতে জ্ঞান ও বুদ্ধির বিস্তার করার জন্য মাতা সরস্বতীকে নিজের সাথে রেখেছিলেন। তাই সাথে রাখা স্ত্রী বা মহিলাকে পত্নীর সম্মান দেয়া হয়েছে। এরপর দেখব তাহলে আমরা মাতা সরস্বতীকে ব্রহ্মাজির পত্নী নাকি কন্যা বুঝব। বন্ধুগণ, বুঝুন, যদি ভগবান ব্রহ্মাজি এই দুনিয়ার সকল বস্তুর সৃষ্টিকর্তা হন তাহলে পত্নী এবং কন্যা উভয়ই জন্ম ব্রহ্মাজির দ্বারা সম্ভব হয়েছিল, এটা তো আমরা বুঝতে পারলাম। যদি ভগবান ব্রহ্মা কাউকে বিবাহ করতে চাইতেন তাহলে তার জন্ম ব্রহ্মাজি দ্বারাই হতো, ফলে তার সম্পর্ক কন্যার মতোই হতো। যাই হোক, এই দুনিয়া সৃষ্টির পর আলাদা আলাদা কারণে 5 বার ব্রহ্মাজির বিবাহ হয়েছিল। এই কারণে ব্রহ্মাজির 5 পত্নী ছিলেন, যাদের নাম যথাক্রমে সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা ও মেধা। এরপর যেটা দেখব যে ব্রহ্মাজির পূজা হয়নি কেন, তাহলে কি কেউ অভিশাপ দিয়েছিলেন? বন্ধুগণ, এই পৃথিবীতে আপনারা সর্বদা শিব ও ভগবান বিষ্ণুর মন্দির অনেকেই দেখেছেন, কিন্তু ভগবান ব্রহ্মার মন্দির কোথাও দেখেছেন কি? তবে আপনাদের নলেজের জন্য বলছি, রাজস্থানের পুষ্করে একমাত্র ব্রহ্মার মন্দির আছে। সারা পৃথিবীতে এই মন্দিরটি 3টি হ্রদ দিয়ে ঘেরা। প্রচলিত কথা অনুসারে দুনিয়া সৃষ্টি হওয়ার পর বজ্রনাশ নামে এক রাক্ষস এই পৃথিবীতে খুব উৎপাত সৃষ্টি করেছিল এবং শেষে ভগবান ব্রহ্মার সাথেও খারাপ ব্যবহার করেছিল। তখন ব্রহ্মাজি এই বজ্রনাশ রাক্ষসের বধ করেছিলেন। সেই সময় ব্রহ্মাজির কমল
পাপড়ি অর্থাৎ পদ্ম ফুলের যে পাপড়ি তার থেকে 3টি পাপড়ি এই পৃথিবীতে এসে পড়ে, যার ফলে 3টি বড় বড় হ্রদের সৃষ্টি হয়েছিল, যেটা পুষ্করে অবস্থিত। বর্তমানে এই স্থান রাজস্থানে অর্থাৎ রাজস্থানের পুষ্করে অবস্থিত এবং এই 3টি হ্রদ হল ব্যষ্টতা, মধ্য এবং কনিষ্ঠ পুষ্কর নামে পরিচিত। এই হ্রদের নির্মাণের ফলে ওখানে একটি যজ্ঞ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই যজ্ঞে ব্রহ্মাজি নিজে বসতে আসেন বা আসন গ্রহণ করেন। কিন্তু যজ্ঞ বা পূজাতে পতি পত্নী দুজনকেই একসাথে বসতে হয়। সেই সময়কার ব্রহ্মাজির পত্নী ছিলেন সাবিত্রী, যার যজ্ঞতে পৌঁছাতে খুব দেরি হচ্ছিল, ফলে যজ্ঞের মুহূর্ত পেরিয়ে যাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু একটি যুক্তি দিয়েছিলেন যে ব্রহ্মাজির বিবাহ এই যজ্ঞের সময় করে দেওয়া যাক এবং সেই স্ত্রীকে নিয়ে তিনি যজ্ঞতে বসবেন। আর এ বিষয়ে সহমতি দেখে নারদ মুনি তখন গায়ত্রী নামে এক স্থানীয় মহিলাকে ব্রহ্মাজির সাথে বিবাহ করার জন্য রাজি করিয়ে নেন এবং ব্রহ্মাজি ও গায়ত্রীর বিবাহ সম্পন্ন হলে দুজনে একসাথে বসে যজ্ঞের পূজা সম্পন্ন করেন। ঠিক সেই সময় মাতা সাবিত্রী সেখানে উপস্থিত হলেন। সবকিছু দেখার পর প্রচন্ড রেগে গেলেন এবং অভিশাপ দিলেন যে এই পৃথিবীতে ভগবান ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেও কোথাও কখনো তার পূজা করা হবে না। তখনও মাতা সাবিত্রীর রাগ কমল না। গায়ত্রী নামের স্থানীয় কন্যা খুঁজে আনার জন্য তিনি নারদ মুনিকেও অভিশাপ দিলেন যে নারদ আজীবন কুমারা থাকবে, অর্থাৎ কোনোদিন বিবাহ হবে না। তারপর যখন মাতা সাবিত্রী জানতে পারলেন যে এই বিবাহের প্রস্তাব ভগবান বিষ্ণুর দ্বারা দেয়া হয়েছিল, তখন ভগবান বিষ্ণুকেও মাতা সাবিত্রীর অভিশাপ থেকে বাঁচাতে পারা যায় না। মাতা সাবিত্রী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে ভগবান বিষ্ণু নিজের পত্নীর কাছ থেকে দূরে যাবেন এবং তার জন্য যথেষ্ট কষ্ট পাবেন। এই অভিশাপের কারণে প্রভু শ্রী রাম মাতা সীতার সাথে বিয়োগের বেদনা সহ্য করতে হয়েছিল। এত সব হওয়ার পর যখন মাতা সাবিত্রীর ক্রোধ সামান্য কম হলো, তখন ব্রহ্মাজির উপর দয়া করে বললেন যে ব্রহ্মাজির পুজো কেবলমাত্র এই পুষ্করেই হবে। তারপর মাতা সাবিত্রী পাশের রত্নাগিরি পর্বতে গিয়ে আজীবন তপস্যা করতে বসে গেলেন। আজও রত্নাগিরি পর্বতে মাতা সাবিত্রীর মন্দির রয়েছে, আর তার ঠিকই নিচে 3 হ্রদ দ্বারা ঘেরা পুষ্কর ব্রহ্মাজির মন্দিরও বর্তমান। ইতিহাস অনুসারে আচার্য সংবাচার্য দ্বারা 711 সালে এখানে ভগবান ব্রহ্মার মূর্তি স্থাপন করা হয়েছিল। তার আগে ওখানে বিনা মূর্তিতেই ব্রহ্মাজির পূজা হতো। বন্ধুগণ, আপনাদের আজকের এই এপিসোড এর কাহানি কেমন লাগলো কৃপয়া কমেন্টস করে জানাবেন। আর এই রকম আরো অনেক কাহানি, তন্ত্র মন্ত্র প্রয়োগ জানার জন্য আমাদের জানা অজানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করতেও ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।